সবাইকে স্বাগতম নাসির টেলসের এই নতুন ভিডিওতে। আজকে আলোচনার বিষয় যে 5টি কারণে আগামী নির্বাচন হেরে যেতে পারে বিএনপি। চলুন একে একে দেখে নিই। কারণ 1, নির্বাচন সংক্রান্ত অবস্থা ও স্বচ্ছতার অভাব। বাংলাদেশের রাজনীতিতে ভোট নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্কিত চলছে। যদি প্রক্রিয়া স্বচ্ছ না হয় কিংবা বিএনপি তার অভিযোগ প্রমাণ করতে না পারে, তাহলে জনগণের আস্থা হারাতে পারে। কারণ 2, দলীয় নেতৃত্বে দুর্বলতা ও বিভাজন। বিএনপির মধ্যে একাধিক মতভেদ ও ভাঙন বহুদিন ধরে আলোচিত। যদি দল একক সিদ্ধান্ত আসতে না পারে বা নেতৃত্ব দুর্বল হয়, তবে সেটা দলের শক্তিকে ক্ষীণ করবে এবং প্রতিপক্ষ সুযোগ বাড়াবে। কারণ 3, নতুন ভোটারদের আকর্ষণে ব্যর্থতা। বাংলাদেশের মোট ভোটারের বড় অংশ তরুণ। তাদের প্রধান সমস্যা বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা, ভবিষ্যৎ নিরাপত্তা। বিএনপি যদি এ বিষয়ে কার্যকর নীতি দিতে না পারে, তবে তরুণ ভোটাররা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। কারণ 4, নতুন রাজনৈতিক শক্তির উত্থান। শুধু আওয়ামী লীগ নয়, এখন মাঠে নেমেছে আরো কিছু নতুন রাজনৈতিক শক্তি, যেমন এনসিপি, জামাত, শিবির, আরো ডান বাম দল। যদি এসব দল জনগণের আস্থা অর্জন করতে পারে, তবে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, এটা কনফার্ম। কারণ 5, অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মোকাবেলার অক্ষমতা। দেশের মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে। বিএনপি যদি এর বাস্তবসম্মত সমাধান ভোটারদের সামনে তুলে ধরতে না পারে, তবে জনগণের আস্থা হারাতে ব্যর্থ হবে। এই ছিল 5টি কারণ যার মধ্যে অনেক বিশ্লেষণ মনে করে আগামী নির্বাচনে বিএনপি হারবে। এছাড়াও আরো অনেক কিছু কারণ আছে, যেমন চাঁদাবাজি, হিংস্রতা, এখানে সেখানে মারামারি, গন্ডগোল, সবকিছুতেই বিএনপি কিন্তু এখন নাম্বার ক্লাস। এদের অতীতের রেকর্ডও কোনো ভালো নেই। তো আগামী দিনের নির্বাচনের জন্য বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ধন্যবাদ।